Hi, this is Aminul Islam and you are watching English with Aminul. I'm a teacher of Rainagar Model School and my passion is to teach English to all my dear students and learners. Okay? In my last classes, I was discussing about various types of clauses, and today in this lesson, I'm gonna show you how to form clause or how to choose linkers to form clause. But before that, I would like to give you the definition of clause. A clause is a part of a bigger sentence and it has a subject, a finite verb and a predicate. কি বললাম? ক্লজ হলো একটি বড় বাক্যের অংশ যার একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব ও একটি প্রেডিকেট থাকে। Now you have to know what is the characteristics of a clause. A clause must have a subject, a finite verb and a predicate. Now take a look at the board. A clause must have a subject, a finite verb and a predicate. তাহলে ক্লজ হতে গেলে তিনটে জিনিস অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে কি একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব ও একটি প্রেডিকেট। ওকে, what are the characteristics of a clause? A clause must have a subject, a finite verb and a predicate. As well as you have to use a linker to form clause. Without linker you cannot form clause. So you have to know which linker you should use to form a clause. Your first and foremost duty is to choose linker. Okay, now look at the sentences. If you want to make the sentences clause, you have to first choose linker. Suppose we are going to form these sentences into clause using the linker which. আমরা এই which ওয়ার্ডটিকে লিঙ্কার হিসাবে ব্যবহার করব এই বাক্যগুলোকে ক্লজে পরিণত করার জন্যে। তো ক্লজে তুমি পরিণত করবে, তো ক্লজে পরিণত করতে গেলে কি করতে হবে? একটা লিঙ্কার ব্যবহার করতে হবে। এবার সেই লিঙ্কারটা আসবে কিভাবে? সেন্টেন্সের অভ্যন্তরীণ কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজ, কোনো একটা সেন্সের পরিবর্তে যখনই তুমি লিঙ্কারটা ব্যবহার করবে, সঙ্গে সঙ্গে সেই ওয়ার্ডটা বা সেই ফ্রেজটা বা সেই সেন্সটা কী হবে? মাইনাস হয়ে যাবে, বাদ চলে যাবে। মনে করো যে এইখানে ফার্স্ট সেন্টেন্সে কি আছে? ইট আছে, সেকেন্ড সেন্টেন্সেও কি আছে? ইট আছে, থার্ড সেন্টেন্সেও কি আছে? ইট আছে। এই ইটের পরিবর্তে আমি লিঙ্কার হিসাবে কি নিয়ে আসছি? হুইচকে। লিঙ্কার হিসাবে কি নিয়ে আসছি? হুইচকে। যখনই তুমি কোনো লিঙ্কার দিয়ে কোনো সেন্টেন্সকে ক্লজে পরিণত করবে, মনে রাখবে যে সেই লিঙ্কারের ধর্ম হচ্ছে সেই বাক্যটির প্রথমে বসা। কোথায় বসা? প্রথমে বসা। মানে লিঙ্কার দিয়ে যখনই আমরা কোনো সেন্টেন্সকে ক্লজে পরিণত করব, সেই লিঙ্কারটা সবসময় সেই সেন্টেন্সটার কোথায় বসবে? বিগিনিংয়ে বসবে। ঠিক আছে, লিঙ্কারের ধর্মই হচ্ছে সেন্টেন্সের প্রথমে বসা। কেন? সেই সেন্টেন্সটাকে ক্লজে পরিণত করার জন্যে। তো এখানে দেখো ফার্স্ট সেন্টেন্সে ইট কোথায় আছে? লাস্টে আছে। সেকেন্ড সেন্টেন্সে কোথায় আছে? মিডিলে আছে। থার্ড সেন্টেন্সে কোথায় আছে? প্রথমে আছে। তো ইট সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন, এই ইটের পরিবর্তে আমরা লিঙ্কার হিসাবে কি নিয়ে আসছি? হুইচ দিয়ে আমরা যখন এই বাক্যগুলিকে কিছু পরিণত করব, ক্লজে পরিণত করব, তখন ওই হুইচ লিঙ্কারটাকে ওই বাক্যটার শুরুতে বসাবো, কিন্তু সঙ্গে সঙ্গে ইটটা কী হবে? এখান থেকে মাইনাস হয়ে যাবে। এখানে ইট কোথায় আছে? শেষে আছে। তথাপিও তুমি কি করবে? এই হুইচ লিঙ্কারটাকে বাক্যের শুরুতে বসাবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটাকে আমরা যদি ক্লজে পরিণত করি, তাহলে ক্লজটা কি হওয়া উচিত? হুইচ আই লাইক। হুইচ আই লাইক। সেকেন্ড সেন্টেন্সে ইট কোথায় আছে? মিডিলে আছে। ইটের পরিবর্তে আমি কি নিয়ে আসছি? হুইচ নিয়ে আসছি। তাহলে সেকেন্ড সেন্টেন্সকে আমি যদি ক্লজে পরিণত করি, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা ক্লজ করলে কি হবে? হুইচ টু মি। নাও কাম টু দি থার্ড সেন্টেন্স। থার্ড সেন্টেন্সে ইট কোথায় আছে? প্রথমে আছে। তাহলে এখানে ভাবার কোনো প্রয়োজন নেই, লিঙ্কারের ধর্ম প্রথমে বসা। ইটের পরিবর্তে হুইচটাকে আমরা নিয়ে আসছি, তাহলে থার্ড সেন্টেন্সটা ক্লজ কি হবে? হুইচ আচ্ছা, এই কাজটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে তোমাদেরকে আমি ক্লজের ফর্মটা আগেই বলে দিই। ক্লজের ফর্মটা হচ্ছে কি? ক্লজ গঠন কিভাবে হবে? লিঙ্কার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এটসেট্রা এটসেট্রা। তাহলে লিঙ্কার কোথায় বসছে? বিগিনিংয়ে। ক্লজের কোথায়? বিগিনিংয়ে, শুরুতে। নেক্সট কি আসবে? সাবজেক্ট। তারপরে অবশ্যই কি আসবে? ফাইনাইট ভার্ব। এরপরে আদার্স যদি লেখার প্রয়োজন থাকে তো আমরা লিখব, আর যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন
নেই। ওকে, তাহলে ক্লজের গঠনটা কি? ক্লজের গঠনটা হচ্ছে লিঙ্কারের পরে সাবজেক্ট, নেক্সট ফাইনাইট ভার্ব। দেখো এই ফার্স্ট সেন্টেন্সে 1 নম্বর সেন্টেন্সে ইট কোথায় আছে? লাস্টে আছে। সেকেন্ড সেন্টেন্সে কোথায় আছে? মিডিলে আছে। থার্ড সেন্টেন্সে কোথায় আছে? প্রথমে আছে। তো যেখানেই থাকুক না কেন এই ইটের পরিবর্তে লিঙ্কার হিসাবে আমি কি নিয়ে আসছি? হুইচ নিয়ে আসছি। এবার ক্লজে যখনই পরিণত করছি সেই হুইচ লিঙ্কারটাকে আমরা সবসময় কোথায় বসাচ্ছি? ক্লজের বিগিনিংয়ে। ওকে, সেই জন্য ফার্স্ট সেন্টেন্সের ক্লজটা কী হলো? হুইচ আই লাইক, হুইচ আই লাইক। সেকেন্ড সেন্টেন্স কী হলো? সেকেন্ড সেন্টেন্সের ক্লজটা কী হলো? হুইচ হি গেভ টু মি, হুইচ হি গেভ টু মি। আর থার্ড সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজটা কি হচ্ছে? হুইচ ওয়াজ লাইকড বাই মি। সামটাইমস ইট ইজ সিন দ্যাট লিঙ্কারটাই সাবজেক্টের কাজ করছে। লিঙ্কারটাই কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে, যার কারণে আলাদা করে আমাদের আর সাবজেক্টের ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। যেমন এখানে থার্ড সেন্টেন্সে দেখো ইট ছিল কি? সাবজেক্ট, এবং সেই ইটের পরিবর্তেই আবার লিঙ্কার বসছে হুইচ। সেই জন্য হুইচটা এখানে লিঙ্কারেরও কাজ করছে আবার সাবজেক্টেরও কাজ করছে। সেই জন্য আলাদা করে আমাকে এখানে লিঙ্কারের পরে সাবজেক্ট ব্যবহার করতে হয়নি। যেমনটা দেখা যাচ্ছে কি ফার্স্ট সেন্টেন্সে হুইচ কি? লিঙ্কার, আর আই হচ্ছে কি? সাবজেক্ট, লাইক ফাইনাইট ভার্ব। কিন্তু লাস্ট সেন্টেন্সে বা থার্ড সেন্টেন্সে আমরা কি দেখছি? ইট ছিল কি? সাবজেক্ট, সেই সাবজেক্টের পরিবর্তে লিঙ্কার আসছে, আবার ওইটাই সাবজেক্ট স্থানে বসছে। সেই জন্যে আমাদের আলাদা করে সাবজেক্টের প্রয়োজন হয়নি। সেই জন্যে হুইচটা এখানে একদিকে লিঙ্কার, অপরদিকে সাবজেক্ট। নেক্সট ওয়াজ হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের মূল কথাটা কি থাকলো? যে ক্লজ হলো বড় বাক্যের একটি অংশ যার একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব ও একটি প্রেডিকেট থাকে। ঠিক আছে, ক্লজের গঠনটা কি? লিঙ্কার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, লিঙ্কার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। কখনো কখনো দেখা যায় যে লিঙ্কারটাই সাবজেক্টের কাজ করছে, তখন আর আলাদা করে সাবজেক্টের প্রয়োজন হবে না। ওকে, তাহলে ফাইনালি আমরা আরও একবার দেখে নিই বোর্ডের এই সেন্টেন্স অনুসারে। এই ফার্স্ট সেন্টেন্সে কী আছে? আই লাইক ইট, এখানে ইট আছে শেষে। সেকেন্ড সেন্টেন্সে হি গেভ ইট টু মি, এখানে ইট আছে মিডিলে। আর থার্ড সেন্টেন্সে ইট ওয়াজ লাইকড বাই মি, এখানে ইট আছে কি? প্রথমে। এই তিনটে বাক্যেই ইটের পরিবর্তে লিঙ্কার হিসাবে কি আসছে? হুইচ। তো দেখো ইট শেষে, মিডিলে, প্রথমে যেখানেই থাকুক না কেন ইটের পরিবর্তে লিঙ্কার হিসাবে কি আসলো? হুইচ। এবং এই সেন্টেন্সগুলোকে যখন আমরা ক্লজে পরিণত করছি তখন সেই হুইচ লিঙ্কারটাকে আমরা কোথায় বসাচ্ছি? বিগিনিংয়ে, অর্থাৎ শুরুতে। আচ্ছা, এখানে তোমাদের আরও একটা কথা বলে দিই। আমরা এই যে ক্লজের যে গঠনটা আমরা আজকে পড়লাম, এই ক্লজটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারে। তোমরা জানো সাবঅর্ডিনেট ক্লজকে কয়ভাবে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। নমিনাল ক্লজ, রিলেটিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ ফর্ম করাটা আজকে শিখলাম। তো সব ক্ষেত্রে এই যে লিঙ্কার হিসাবে হুইচ আসবে এমনটা নয়, বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের লিঙ্কার আসতে পারে। আজকে আমি তোমাদেরকে জাস্ট ক্লজ গঠন করাটা শেখালাম হুইচ লিঙ্কার দিয়ে। ইন মাই নেক্সট ক্লাস I would like to discuss elaborately about noun clause and joining sentences using the noun clause. Okay, till then, goodbye. See you again.